আজকে আবার চলে এলাম প্রতিদিনের মতন একটা রেসিপি নিয়ে। তা আজকে কী রেসিপি বানাবো বন্ধুরা, এখন কিন্তু খুব সুন্দর সুন্দর বেগুন উঠেছে, তাই আমি কিন্তু বেগুন নিয়েছি। এই দেখুন, দুটো বড় সাইজের দারুণ বেগুন উঠেছে। এই বেগুন দিয়ে কিন্তু আজকে আমি বানাবো পোস্ত। তা রেসিপিটা আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। বেগুন পোস্ত খেতে কিন্তু খুব ভালো লাগে, রুটি দিয়ে ভাত দিয়ে দারুণ লাগে কিন্তু। তা দেখুন কীভাবে কী করি, আশা করি আপনাদের ভালো লাগবে। চলো বন্ধুরা, সবজিগুলো আগে কেটে বেগুনগুলোকে আমি লম্বা লম্বা করে কাটবো। এখন কিন্তু শীতের বেগুন দারুণ দারুণ বেগুন বড় বড় উঠেছে। বেগুন দিয়ে কিন্তু সব রকম খেতেই ভালো লাগে। বেগুন ভাজা, বেগুন পোড়া, বেগুনের তরকারি খুবই ভালো লাগে খেতে। বেগুন সর্ষে, আজকে আমি করবো বেগুন পোস্ত। এইভাবে লম্বা লম্বা করে সব বেগুনগুলো কিন্তু আমি কেটে নেবো বন্ধুরা। বেগুনটা কিন্তু খুব ভালোই, দেখুন একদম পরিষ্কার বেগুনটা, কোনো কানা পোকা কিছু নেই। বেগুনটা কিন্তু আমি এইভাবে কেটে একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। বেগুনটার মধ্যে আমি এখন দেব একটু হলুদ আর পরিমাণ মতন লবণ দিয়ে সুন্দর করে এটাকে একটু করে আমি মাখিয়ে রাখবো। প্রত্যেকটা বেগুন আমি এইভাবে নুন হলুদ দিয়ে সুন্দর করে ভাজা করলে যেরকম মাখিয়ে রাখতে হয় একটুখানি টাইম নিয়ে, সেরকমভাবে কিন্তু আমি এটা মাখিয়ে সুন্দর করে রেখে দেবো। বেশিক্ষণ না, একটুখানি 10 মিনিট বা 5 মিনিটের মতো একটু মাখিয়ে রাখবো। আর এই যে নিয়েছি কড়াইশুঁটি, কাঁচা লঙ্কা, কাঁচা টমেটো, পোস্ত আর শুকনো লঙ্কা। একটু ঝাল ঝাল না হলে কিন্তু ভালো লাগে না খেতে বন্ধুরা। চলুন মশলাটা আমি আজকে মিক্সিতেই করে নেব। তো মশলার মধ্যে পোস্ত আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে মশলাটা করে নিয়েছি। তেলে দিয়ে কিন্তু আমি তেল দিয়ে দেবো। আমি করবো এটা পুরো সাদা তেলে, আপনারা যদি চান এটা সর্ষের তেলেতেও করতে পারেন বন্ধুরা। আর একটু যেহেতু বেগুন, যে কোনো বেগুন রান্না করতে কিন্তু একটু তেলের পরিমাণটা একটু বেশি লাগে বন্ধুরা, তাই তেলটা কিন্তু একটুখানি বেশি পরিমাণে দিয়ে দিলাম। কড়াই গরম হয়ে গেছে বন্ধুরা, এর মধ্যে দিয়ে দেবো বেগুনগুলো, যে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেই বেগুনগুলো দিয়ে কিন্তু বন্ধুরা আমি একটু ঢাকা দিয়ে দেবো। বেগুন কিন্তু তেলে দিয়ে কিন্তু বন্ধুরা একদম নরম হয়ে যায়, তাই না? দেখুন বেগুনগুলো কিন্তু আমার নরম হয়ে গেছে একদম সুন্দরভাবে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি কাঁচা টমেটো, দিয়ে দিলাম কড়াইশুঁটি, কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু আমি আবার এটাকে আবার একটু ঢাকা দিয়ে দেবো। আমার একদম বেগুন আর এই যে টমেটো পুরো কিন্তু নরম হয়ে গেছে একটু। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো পোস্ত আর লঙ্কা, পরিমাণ মতন হলুদ, পরিমাণ মতন লবণ দেবো, একটু মিষ্টির দানা, একদম নিরামিষ যেহেতু একটু মিষ্টি দানা দিলে কিন্তু ভালো লাগে, তাই মিষ্টির দানা একটুখানি দেবো। সুন্দর করে আমি বেগুনটার মধ্যে, কড়াইশুঁটির মধ্যে একদম সুন্দরভাবে মিক্স করে দিলাম। আর কোনো জল দেবো না, মশলা যেটা দিয়েছি সেই মশলা পোস্ত যেটা দিয়েছি সেটা দিয়ে কিন্তু পুরো বেগুনটা আমার কমপ্লিট হবে বন্ধুরা। একটুখানি গ্যাসটা আস্তে করে দেবো, দিয়ে কিন্তু তেল ছাড়ার জন্য অপেক্ষায় থাকবে বন্ধুরা। এই যে আমার একদম বেগুন পোস্তটা কিন্তু হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন দারুণ লাগে এই বেগুন পোস্ত কিন্তু কাঁচা টমেটো দিয়ে অসাধারণ। এই দেখুন দেখতেই পাচ্ছেন একদম শুকনো শুকনো করে করবো। আপনারাও কিন্তু এরকম ঝটপট করে বাড়িতে পোস্ত থাকলে, আর এখন তো শীতকালে বেগুন আনতো অনেক বেগুন, একটু করে দেখবেন, ভাত দিয়েও ভালো লাগবে, রুটি দিয়েও ভালো লাগবে। চারিপাশ দিয়ে কিন্তু তেল ছেড়ে গেছে একদম বেগুন পোস্তের। আমার বেগুন পোস্তটা একদম কমপ্লিট হয়ে গেছে। চলুন এবার আপনাদের দাদা ভাই বা ছেলে খেয়ে বলবে যে বেগুন পোস্তটা কেমন হয়েছে। চলুন বন্ধুরা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। দুপুর বন্ধুরা, দুপুরে খাওয়া দাওয়া নিয়ে বসে গেছি। তা আজকে দুপুরে কি রান্না করলাম চলুন ঝটপট একটুখানি দেখে নিই, তাই না? এই দেখুন বন্ধুরা, দাদা ভাই খেতে বসে গেছে। তা দাদা ভাই খেয়ে বলবেন যে বেগুন পোস্তটা কেমন হয়েছে। চলুন নাও তুমি খেয়ে আমার বন্ধুদের বলো বেগুন পোস্তটা কেমন হয়েছে আজকে। না এটা কোনো কথা না যে তুমি করলে ভালো হবে, তুমি খেয়ে বলো। এই যে দাদাভাই কিন্তু নিজে নিয়েই খেয়ে নিচ্ছে, হাতে করে নিয়ে খেয়ে আপনাদের বলবে যে কেমন হয়েছে বেগুন পোস্তটা। আর এই বেগুন পোস্তটা আপনারা রুটি দিয়েও খেতে পারবেন, পরোটা দিয়েও খেতে পারবেন,
খুব সুন্দর লাগে বেগুন পোস্তটা। হুম, ভালো হয়েছে বেগুন পোস্ত? সুন্দর। সুন্দর হয়েছে। তাহলে বন্ধুরা আপনারা এরকমভাবে একটু বেগুন পোস্ত, এখন শীতকালে কিন্তু অনেক বেগুন, একটু পোস্ত নিয়ে এসে কিন্তু নিরামিষ একদম ঝটপট করে রান্না করে নিন। আর এই যে সবাই খেতে বসে গেছি, যে ছেলেকেও দিয়ে দিয়েছি, আমারও নিয়ে নিয়েছি। আর এই যে সুন্দর হয়েছে। সুন্দর হয়েছে। যদি ভালো লাগে রেসিপিটা তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকবেন বন্ধুরা। শুভ দুপুর।